মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চুক্তি সই হয়েছে, তবে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা কখন হবে তার কোনো লক্ষণ নেই। গাজা পুনর্গঠন এবং দ্বিরাষ্ট্র সমাধান সহ মূল বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। এদিকে গাজা ইসরায়েলি হামলা এখনও থামেনি। মঙ্গলবারও 9 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ও শান্তি স্থাপনে চুক্তি সই হয়েছে। চুক্তিপত্রে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। এ উপলক্ষে মিশরের শারম আল শেখে উপস্থিত ছিলেন অন্তত 20টি দেশের নেতা। ওই চুক্তির ফলে গাজায় ইসরায়েলি বাহিনীর 2 বছরের ধ্বংসযজ্ঞ আপাতত বন্ধ হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ও হয়েছে। এর ফলে প্রাণভয়ে পালিয়ে বেড়ানোর দিন কিছুদিনের জন্য শেষ হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেছেন অনেকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই বিশ্বাসে নিজ নিজ এলাকায় ফিরছেন গাজার মানুষ। কিন্তু উপত্যকাটির প্রায় 78% বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে এলাকায় ফিরে তাদের থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। তাই গাজার মানুষদের মূল জীবনযুদ্ধ শুরু হয়েছে এখন। উপত্যকাটির 20 লাখেরও বেশি মানুষের 90% বাস্তুচ্যুত। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় 78% বাড়িঘর ধ্বংস, কৃষিজমি উজাড়, ক্ষুধা সর্বত্র। এই তীব্র মানবিক চাহিদা মেটানোর পাশাপাশি নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাও গড়ে তুলতে হবে। বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের ধারণা অনুযায়ী গাজা পুনর্গঠনে ব্যয় হবে প্রায় $70 বিলিয়ন। গাজার মানুষের জন্য লাগবে ত্রাণের বন্যা। এসব কোথা থেকে আসবে সেটাও এখনো অনিশ্চিত। সোমবার মিশরে সই হওয়া চুক্তিপত্রে ফিলিস্তিনের স্বীকৃতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানে কোনো স্পষ্ট ঘোষণা নেই। এমনকি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও কোনো বক্তব্য নেই। ওআইসি কিংবা আরব লীগের মতো ইসলামী জোটগুলোর পক্ষ থেকেও তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি স্থাপনে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা প্রয়োজন। তবে সেই আলোচনা কবে শুরু হবে তাও অনিশ্চিত। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।